পাকশি রিসোর্ট লিমিটেড বা পাকশি রিসোর্ট। পাকশি রিসোর্টটি আপনার মূলত অবস্থিত পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার পাকশি গ্রামে, যেটা কিনা একটা সুন্দর মনোরম পরিবেশ। চলুন আজকে আমি পাকশি রিসোর্ট সম্পর্কে আপনাদের সম্পূর্ণ ডিটেলস এই ভিডিওতে শেয়ার করব। কত টাকা ভাড়া, কি হচ্ছে, কোথায় থেকে আপনারা পাকশি রিসোর্টে প্রবেশ করবেন, সম্পূর্ণ ডিটেলস আপনারা এই ভিডিওতে দেখতে পাবেন। পাকশি রিসোর্টে যেতে হলে অবশ্যই আপনাকে পাবনা জেলার ঈশ্বরদী উপজেলা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের বাস স্ট্যান্ডে আপনাকে আসতে হবে। ওখান থেকে আপনি সিএনজি বা অটো নিয়ে চলে যেতে পারবেন পাকশি রিসোর্টে। পাকশি রিসোর্টে যেতে হলে আপনাকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বাস স্ট্যান্ড থেকে আপনাকে প্রতি জন পিস 15 থেকে 20 টাকা ভাড়া নেবে, যেটা আমাদের কাছ থেকে নিয়েছিল। তারপর আপনি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে আপনি গ্রামের মধ্য দিয়ে নিরিবিলি রাস্তা দিয়ে প্রবেশ করতে পারবেন পাকশি রিসোর্টের ভিতরে। পাকশি রিসোর্টের ভিতরে প্রবেশ করার জন্য আপনার মূলত 3টি গেট রয়েছে, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। আপনি কিন্তু 1 নাম্বার 2 নাম্বার কোনো গেট দিয়েই প্রবেশ করতে পারবেন না। আপনাকে প্রবেশ করতে হলে অবশ্যই কিন্তু 3 নাম্বার গেটে প্রবেশ করতে হবে, যেখানে কিন্তু আপনাকে টিকিট সংগ্রহ করতে হবে। আর প্রতি টিকিটের পিস নেবে আপনাদের 100 টাকা। জাস্ট পাকশি রিসোর্টের ভিতরে আমরা এই মাত্র প্রবেশ করলাম। জাস্ট পাকশি রিসোর্টের ভিতরে যখন আপনি প্রবেশ করবেন অবশ্যই কিন্তু আপনাকে টিকিট কেটে কিন্তু আপনাকে পাকশির ভিতরে প্রবেশ করতে হবে। পাকশি রিসোর্টের ভিতরে জাস্ট রিসোর্টের ভিতরে প্রবেশ করার সময় আপনাকে অবশ্যই 100 টাকা দিয়ে আপনাকে টিকিট কাটতে হবে, এবং টিকিট কাটার পর আপনি সম্পূর্ণ রিসোর্টটা ঘুরতে পারবেন। জাস্ট এই দেখতে পাচ্ছেন এত সুন্দর রিসোর্ট। জাস্ট এই রিসোর্টের ভিতরে আমরা এখন প্রবেশ করছি। জাস্ট রিসোর্টের ভিতরে প্রবেশ করে গিয়ে আমরা সম্পূর্ণ ফিল্ডে সম্পূর্ণ ডিটেলসটা আপনাদের সাথে শেয়ার করব। রিসোর্টের ভিতরে প্রবেশ করে কিন্তু আপনারা অনেক সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ পাবেন, যে পরিবেশটা পেলে কিন্তু আপনাদের মনের ভিতরে একটা আনন্দদায়ক সৃষ্টি হবে। এত সুন্দর ভাই রিসোর্টটা। জাস্ট আমাদের বাংলাদেশে যে পাকশির ভিতরে এমন একটা রিসোর্ট আছে, জাস্ট আমি কখনো কল্পনা করি না। জাস্ট আজকে আমি প্রবেশ করেছি। অনেক দিন থেকে ভিডিও করব চিন্তা ভাবনা করছি, জাস্ট কখনোই চিন্তা করা হয়নি যে আমি এই রিসোর্টের ভিতরে প্রবেশ করবো। জাস্ট একবার দেখেন রিসোর্টটা কত সুন্দর ভাই। এত প্রাকৃতিক পরিবেশের ভিতরে নির্ঝুম পরিবেশ, আপনি কাপড় নিয়ে এসে কিন্তু আপনি ভিডিও করতে পারবেন। জাস্ট রোমান্টিক একটা ফিল দিতে পারবেন, যে ফিলটা কিন্তু আপনি এই পাকশি রিসোর্টের ভিতরে প্রবেশ করলে বুঝতে পারবেন। জাস্ট এদিকে কিন্তু আপনার রয়েছে আপনার যে চিড়িয়াখানা কিংবা আপনার যে পশু পাখির স্থান, জাস্ট এদিকে রয়েছে। আর এদিকে কিন্তু আপনার খেলার জন্য একটা মাঠ রয়েছে। জাস্ট এই ভিউটা দেখেন। এই ভিউটা দেখলে মনে হবে যেন আপনি কোনো কল্পনার রাজ্যে হারিয়ে গেছেন। জাস্ট এই স্ট্যান্ডায় দাঁড়িয়ে কিন্তু আপনি যখন ভিডিও করবেন বা ছবি তুলবেন, নিজেকে একটা মনে হবে যেন আমি কোনো কল্পনার রাজ্যে হারিয়ে গেছি। জাস্ট একবার ভিউটা দেখেন। আর এদিকে দেখেন বকে কিন্তু মাছ খাচ্ছে। তো সুন্দর রিসোর্টটা। জাস্ট রিসোর্টের ভিতরটা জাস্ট এদিকে প্রবেশ করলাম, আমরা ওদিকে প্রবেশ করব। সম্পূর্ণ রিসোর্টে ঘুরে ঘুরে আপনাদের সাথে দেখাবো কি হচ্ছে। সম্পূর্ণ ডিটেলস আপনারা এই ভিডিওতে দেখতে পাবেন। পাকশি রিসোর্টের ভিতরে সর্বমোট 3টি কটেক্স রয়েছে। 3টি কটেক্সের মধ্যে রয়েছে সর্বমোট 24টি রুম, যেটা কিনা আপনি এই রুম বুকিং করে আপনি এখানে রাত্রি যাপন করতে পারবেন আপনার ফ্যামিলি সহ। সম্পূর্ণ রিসোর্টটি আপনার 3টি ভাগে ভাগ করা হয়েছে, যার প্রথমটি হচ্ছে কটেক্স সাইড উইন সুইমিং পুল, দ্বিতীয়টি হচ্ছে আপনার লেগ সাইড উইন রেস্টুরেন্ট, তৃতীয়টি হচ্ছে বিনোদন পার্ক। পাকশি রিসোর্টটি মূলত যে কারণে বিখ্যাত সেটা হচ্ছে আমার হাতের সামনে যে দেখতে পাচ্ছেন যে সুইমিং পুলটা। জাস্ট এই সুইমিং পুলটার কারণে কিন্তু পাকশি রিসোর্টটা সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছে, যেখানে আপনি কিন্তু গোসল করতে পারবেন এবং এখানে বিশ্রাম নিতে পারবেন। তার জন্য কিন্তু রয়েছে আপনার বসার জন্য চেয়ার। এই সুইমিং করতে করতে যদি আপনাকে টয়লেটের প্রয়োজন হয়, জাস্ট আপনারা এখান থেকে টয়লেট করতে পারবেন। জাস্ট টয়লেটটা আপনাদের দেখাই। জাস্ট পাকশি রিসোর্টের ভিতরে যে টয়লেট আছে, এটা গোসলখানা। জাস্ট এই যে এটা হচ্ছে আপনার টয়লেট, যেখানে আপনি টয়লেট করেন। জাস্ট টয়লেটের ভিতরে কিন্তু আপনার দেখতেছেন ড্রেসই রয়েছে। এখানে আপনি এটা দিয়ে দিতে পারবেন। জাস্ট অনেক সুন্দর ভাই এই রিসোর্টটা। পাকশি রিসোর্টে বাংলাদেশের ভিতরে যে একটা পাকশি রিসোর্ট রয়েছে, এই রিসোর্টটা এত পরিমাণে সুন্দর। রিসোর্টটা আপনারা কখনো না আসলে কখনোই বুঝতে পারবেন না। জাস্ট আপনারা যদি এখান থেকে দেখেন, জাস্ট কত সুন্দর রিসোর্টটা। গোসল করার পর আপনি যখন বিশ্রাম নেওয়ার জন্য প্রয়োজন হবে, জাস্ট আপনি কিন্তু এখানে এসে বসতে পারবেন এমন স্থানে। আর আপনি কিন্তু এখানে যখন গোসল করবেন, সেখানে কিন্তু আপনি কাপড় লেসে গোসল করতে পারবেন। কাপড় লেসে কিন্তু গোসল করার জন্য আপনার এই রিসোর্টটা এক টাইম বেস্ট, যেটা আমি বলবো কাপড়দের জন্য বেস্ট। জাস্ট আমাদের মতো সিঙ্গেল লাইফের জন্য হয়ে গেছে এমন রিসোর্ট বেস্ট নাই। এখানে সম্পূর্ণ রিসোর্টটা দেখতে পাচ্ছেন।
কি নেই এই পাকশি রিসোর্টের ভিতরে? রয়েছে সবকিছু, রয়েছে বিনোদন পার্ক, রয়েছে রেস্টুরেন্ট, রয়েছে কটেক্স। আপনি যদি রাত্রি যাপন করতে চান, আপনি এই কটেক্সের ভিতরে রাত্রি যাপন করতে পারবেন, এবং যদি আপনার খাওয়া দাওয়ার ইচ্ছা হয় তাহলে আপনি এই রেস্টুরেন্ট থেকে খাওয়া দাওয়া করতে পারবেন। এবং কি বিনোদন নেওয়ার জন্য রয়েছে একটা সুন্দর মনোরম পরিবেশ পার্ক, যে পার্কের ভেতরে আপনি একলা একলা ভ্রমণ করতে পারবেন এবং কি আপনার প্রিয় মানুষটা নিয়েও ভ্রমণ করতে পারবেন। এই রিসোর্টের ভিতরে গোসল করার জন্য আপনি একটা পেয়ে যাবেন সুইমিং পুল, যে সুইমিং পুলে গোসল করতে হলে আপনাকে কিন্তু অবশ্যই টাকা দিতে হবে, কিন্তু কত করে টাকা সম্পূর্ণ ডিটেলস কিন্তু আমরা এখনো সঠিকভাবে জানতে পারি না। তবে আমরা কর্তৃপক্ষের কাছ থেকে নিজের মুখে শুনবো এবং সম্পূর্ণ ভিডিও আপনাদের সাথে সরাসরি শেয়ার করব। ভাই, এখানে গোসল করতে কত করে নেন আপনারা? 5% 300 টাকা। কাপলদের জন্য? কাপলদের জন্য 300 টাকা করে একজনের। এখানে কিন্তু আপনাদের কাপল বা পার পাউন্ড যে কোনো একজনের গোসল করলে কিন্তু আপনাদের এখানে 300 টাকা করে ফিক্সড প্রতিজনের, বা কাপলদের জন্য 300 টাকা। জাস্ট আপনি যদি সিঙ্গেল গোসল করেন তাও এখানে 300 টাকা। জাস্ট পানিগুলো কিন্তু অতদিনে সুন্দর, আপনারা এখানে গোসল করতে পারেন। জাস্ট এখন আমরা সুইমিং পুল থেকে আমরা এখন এইদিকে প্রবেশ করবো। দেখা এই যে পাখি রিসোর্টের ভেতরে এখানে রুম পাওয়া যায় না? কত করে রুম ভাড়া কোনো এগুলো? এই যেখানে কথা বলতে হবে। আপনারা যখন আসবেন, যদি বলেন আপনারা এখানে রাত্রি যাপন করবেন, রাত্রি যাপন করার জন্য আপনারা এখান থেকে এখানে রুম ভাড়া পাবেন। জাস্ট এখান থেকে আপনাদের এখানে টিকিট কাটতে হবে একদিনের জন্য। জাস্ট কত দিনে থাকবেন সেটা আপনাদের ব্যাপার। আপনারা কাপড় নিয়ে আসবেন, আপনাদের জন্য সেটা হচ্ছে আপনাদের ফিক্স করে নেবেন। আপনারা একদিন থাকবেন কি 2 দিন থাকবেন কি 5 দিন থাকবেন কি কয়দিন থাকবেন, যে কয়দিন থাকবেন সেই কয়দিনের জন্য আপনারা এখানে রুম বুকিং করতে পারবেন। জাস্ট এটা কিন্তু আপনার 2 নাম্বার গেট, যে গেট দিয়ে কিন্তু আপনি প্রবেশ করতে পারবেন না, বা সম্পূর্ণ কিন্তু আপনাকে প্রবেশ করতে হলে আপনাকে ওই 3 নাম্বার গেট দিয়ে আপনাকে টিকিট কেটে আপনাকে এই রিসোর্টের ভেতরে প্রবেশ করতে হবে। আর রিসোর্টের ভেতরে প্রবেশ করে আপনি এইদিকে সম্পূর্ণ ভিডিও করতে পারবেন। জাস্ট আমার হাতের বা হাতে যেদিকে আছে ওদিকে আমি ভিডিও করতে পারবো না, কারণ হচ্ছে ওদিকে কাপড়রা যা আশা করে, জাস্ট ওদিকে হচ্ছে ভিডিও করার জন্য মানা। জাস্ট আমিও তাও একটু চেষ্টা করবো আপনাদের সাথে কাপড়রা কি করছে না করছে সম্পূর্ণ ভিডিও শেয়ার করার জন্য। আর আমার হাতের সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মূলত আপনার খাবার দাবার করতে পারবেন, যেটা কিনা আপনি পাকশি রিসোর্টের ভিতরে রয়েছেন। পাকশি রিসোর্টের ভিতরে এখান থেকে কিনে খাওয়া দাওয়া করতে পারবেন। জাস্ট ওটা হচ্ছে আপনার কেসিং রুম। এদিকে কিন্তু আপনার রয়েছে কেসিং রুম, আর ওদিকে ওই যে যেটা দেখতে পাচ্ছেন ওখানেও কিন্তু আপনি খাওয়া দাওয়া করতে পারবেন। জাস্ট এদিকেও আপনি খাওয়া দাওয়া করতে পারবেন। জাস্ট এখানে কিন্তু আপনাকে অর্ডার দিতে হবে। জাস্ট এটাই হচ্ছে সেই মূলত পাকশি রিসোর্ট। জাস্ট পাকশি রিসোর্টের পেছনের অংশটা দেখাবো, খাওয়া দাওয়ার পেছনে বিভিন্ন ধরনের কি কি অংশ সম্পন্ন করে আপনার সাথে শেয়ার করবো। জাস্ট এখানে কিন্তু আপনাদের সম্পূর্ণ যে আপনার কি অর্ডার দিচ্ছেন না দিচ্ছেন, কত টাকা বাজেট হয়েছে সম্পূর্ণ ডিটেলস কিন্তু আপনি এখান থেকে দেখতে পাবেন। জাস্ট আর এটা হচ্ছে আপনি খাওয়া দাওয়া শেষ করে এসে আপনি এখানে রিল্যাক্সে ঘোরাফেরা করতে পারবেন। জাস্ট এটাই কিন্তু আপনাদের দেশের সেই রিসোর্টের ভিতরে একটা যে একটা মেন পয়েন্ট রয়েছে, পয়েন্টের ভিতরে কিন্তু আপনি এখানে জাস্ট এখানে বসে কিন্তু আপনি ধূমপান করতে পারবেন, বা আপনি বিভিন্ন ধরনের যে খাদ্য সামগ্রী সেগুলো কিন্তু আপনি খেতে পারবেন। জাস্ট এখান থেকে বসে কিন্তু আপনার দারুণ ফিল পাবেন, যে ফিলটা পেলে কিন্তু আপনার হচ্ছে মনের ভিতরে একটা শান্তি প্রসারিত হবে। আপনি পাকশি রিসোর্টের ভিতরে বিভিন্ন ধরনের খাবার অর্ডার করতে পারবেন এবং খাবার খেতে পারবেন, যেমন রয়েছে চাইনিজ, ইন্দোনেশিয়ান, ইন্ডিয়ান, বাংলাদেশ। আপনি যে দেশের খাবার অর্ডার দিবেন ঠিক সেই দেশের খাবারই পেয়ে যাবেন। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে আমরা এখানে খাবার খাই নাই মূলত কারণ হচ্ছে আমাদের এই স্পট থেকে আর এক স্পটে যেতে হবে, সেই জন্য দেরি হয়ে যাওয়ার কারণে আমরা এখানে মূলত খাবার খাই নাই, এবং কি আপনাদের সাথে খাবার রিভিউটা দিতে পারি নাই, তার জন্য আমরা দুঃখিত। অর্ডার করলে পাবে, যেমন খাবেন তেমন সময় নেই। চাইনিজ কোন, বাংলা কোন, এরকম নানান ধরনের। এক এক প্রাইজের এক এক রকম দাম। হ্যাঁ, এক একটা জিনিস এক এক দাম। প্রাইস। বিভিন্ন দেশের মানুষ এখানে আছে, বিভিন্ন দেশের মানুষ। যে আপনাদেরকে কেসিং রুমের ভেতরের অংশটা দেখায়। জাস্ট এদিকে কিন্তু আপনারা সম্পূর্ণ ডিটেলস। আর এই তো সেই মূলত আমরা অনেকেই হয়তো ভাবি রেস্টুরেন্টের ভেতরে হয়তো অনেক নোংরা বা হচ্ছে আপনার আজে বাজে খাবার তৈরি করে। জাস্ট এখানে কিন্তু তেমনটা নয়, সম্পূর্ণ কিন্তু আপনার পরিষ্কার পরিচ্ছন্ন বলতে গেলেই চলে। জাস্ট এই রিসোর্টটা এখান থেকে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন কত সুন্দর। পার্কে অবস্থিত রয়েছে বিশাল একটা বড় মাঠ, যে মাঠের ভেতরে মুক্তভাবে বেশ কিছু হরিণ চলাফেরা করছে। পার্কে রয়েছে মাত্র একটি মাত্র রাইড, সেটা কিনা আবার ট্রেন রাইড। আপনি যদি এই ট্রেন রাইড ভ্রমণ করেন তাহলে আপনি সম্পূর্ণ পার্কটা ঘুরে ঘুরে দেখতে পাবেন। আর এই ট্রেন রাইডের মূল্য প্রতি পিস 20 থেকে 30 টাকা। ভাই, এমন সরাসরি আজকে আমার লাইফে প্রথমে হরিণ দেখতেছি। দেখি হরিণ আমার কাছে পাতা খায় কিনা। অনেকগুলো এখান থেকে হরিণ রয়েছে, জাস্ট দেখতেছেন অনেকগুলো এখানে হরিণ রয়েছে। জাস্ট আমি হয়তো নতুন মানুষ বলে হয়তো আমাকে দেখে হয়তো
ছোটাছুটি করছে। জাস্ট হরিণগুলো কিন্তু অনেক সুন্দর, দেখেন একটা এখানে অনেকখানে ডাল বেড়ে হয়েছে, যে হরিণটা, ওই হরিণের কেন অনেকখানে ডাল বাইরে হয়েছে। আমি হয়তো নতুন বলে আমাকে দেখে অনেক ছোটাছুটি করছে। জাস্ট আজকের এই ভিডিওটা এখানেই সমাপ্ত করছি। জাস্ট সম্পূর্ণ ডিটেলসটা দেখলেন, আর অবশ্যই কে কোথায় থেকে দেখছেন ভিডিওটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর নেক্সট কোথায় গিয়ে ভিডিও করব সেটাও আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন, আর কোন জেলা থেকে ভিডিও করব সেটাও আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না।